শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 জুলাই, 12 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ নিলাম বাজারে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। নিলাম বাজারে ফুটপাতে অবৈধ দোকানপাটে চলল বুলডোজার। গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে আদালত, আজ বলল সুপ্রিম কোর্ট। মিজোরামে প্রতারণা, শিলচরে সোনার গুঁড়ো বিক্রি করতে এসে ধৃত বিহারের যুবক। শিলচর বিবেকানন্দ রোডে উচ্ছেদ অভিযানে সার পেয়ে যাচ্ছেন একাংশ, হুঁশিয়ারি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। হাইলাকান্দি জেলা পরিষদে কংগ্রেসের চমক, চেয়ারম্যান পদে নির্দল ফাতেমা বেগমকে প্রার্থী ঘোষণা। আগামী 6 আগস্ট অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনের প্রথম সভা। আজ উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে চলল বুলডোজার, বাড়ি প্রতিষ্ঠান ধূলিসাৎ। আজ থেকে বাঙ্গারপাড়ের হারাং নদীর উপর বেইলি সেতু নির্মাণের পর চলাচলের জন্য যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে, জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। দলাইয়ে ক্ষতিপূরণ না দিয়ে জোর করে ভারতমালার কাজ, ক্ষুব্ধ জমি মালিকরা। শিলচর কাছার পুলিশের বৃহৎ সাফল্য, চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ 38 জন চোরকে গ্রেফতার করল কাছার পুলিশ। আগামী 1 আগস্ট থেকে হাইলাকান্দি টাউন হলে আকাঙ্ক্ষা হাট। আমার মায়ের চোখের জল পড়েছিল যখন সন্ত্রাসবাদীরা আমার বাবাকে খুন করেছিল। অমিত শাহকে মুখের উপর জবাব প্রিয়াঙ্কা গান্ধীর, সঙ্গে তীক্ষ্ণ প্রশ্নবাণ। কোনো বিশ্ব নেতা অপারেশন থামাতে বলেননি। আজ সংসদে ট্রাম্পের দাবি নস্যাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাকিস্তানের কাতর অনুরোধে যুদ্ধবিরতি, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের রাস্তাঘাটের অবস্থা বেহাল। আজ বাধ্য হয়ে শহরের ই-রিকশা চালকরা NHIDCL কার্যালয়ে গিয়ে প্রতিবাদে কাঁপালো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে চলল উচ্ছেদ বুলডোজার, বাড়ি প্রতিষ্ঠান ধূলিসাৎ। নিম্ন থেকে উজান অসমের দখলকৃত ভূমিতে চলছে সরকারের উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত বিদ্যাপুর বাজারে আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বৃহৎ উচ্ছেদ অভিযান। রেংমা বনাঞ্চলের দখলদারদের বাসগৃহ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একের পর এক প্রশাসনের বুলডোজার গুড়িয়ে ফেলেছে। এই অভিযানে অসমের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হিসেবে গণ্য করা হচ্ছে। উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে উরিয়ামঘাটের বিদ্যাপুর অঞ্চল থেকে। এক্সকেভেটরের সাহায্যে দখলদারদের ঘরবাড়ি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে আদালত, আজ বলল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, আইন মেনে তাদের কাজ করা উচিত। তবে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। সোমবারের পর আজ মঙ্গলবারও বিহারের SIRকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, দুদিন ধরে 12-13 আগস্ট এই মামলার শুনানি হবে। তার আগে 8 আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে।
কোনো বিশ্ব নেতা অপারেশন থামাতে বলেননি। সংসদে ট্রাম্পের দাবি নস্যাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাকিস্তানের কাতর অনুরোধে যুদ্ধবিরতি, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার কথায় যুদ্ধবিরতি হয়নি। ডোনাল্ড ট্রাম্পের দাবি নস্যাৎ করে সংসদে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 9 মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স আমাকে 3-4 বার ফোন করেন। সেনার সঙ্গে ছিলাম আমি, তাই ধরিনি। পরে ফোন করলাম, তিনি বলেন পাকিস্তান খুব বড় হামলা করতে চলেছে। আমার উত্তর ছিল, পাকিস্তানের এমনটা ভেবে থাকে তবে বিরাট বিপদে পড়বে। ওরা হামলা করলে আমরা বড়সড় জবাব দেব। ইটের জবাবে পাটকেল। আমার মায়ের চোখের জল পড়েছিল যখন সন্ত্রাসবাদীরা আমার বাবাকে খুন করেছিল। আজ মঙ্গলবার লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জোরালো জবাব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বরাবরই বাগ্মিতার জন্য পরিচিত তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই বিষয়ে তিনি তার দাদা রাহুল গান্ধীর থেকে কয়েক যোজন এগিয়ে। আজ মঙ্গলবার লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে চলা বিতর্কের সময়ে ফের তার প্রমাণ পাওয়া গেল। আজ লোকসভায় তার ভাষণের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, 2008 সালে বাটলা হাউস এনকাউন্টারে ইন্ডিয়ান মুজাহিদিনের 2 সন্ত্রাসবাদীর মৃত্যুতে নাকি চোখের জল ফেলেছিলেন সোনিয়া গান্ধী। সোনিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগ করেন অমিত শাহ। এরপরে লোকসভায় তার ভাষণের সময়ে অমিত শাহের এই আক্রমণের জবাব দেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ আমার মায়ের কান্নার কথা বলেছেন। আমি এর উত্তর দিতে চাই। সন্ত্রাসবাদীরা যখন আমার বাবাকে খুন করেছিল তখন আমার মা চোখের জল ফেলেছিলেন। আজ আমি যখন সেই 26 জনের কথা বলি তখন আমি তাদের কষ্ট বুঝতে পারি। শুধু এই ব্যক্তিগত আক্রমণের জবাব দেওয়া নয়, পহেলগাম হামলার ক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা, আগ বাড়িয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নে প্রশ্নে মোদী সরকারকে বিদ্ধ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ নিলাম বাজারেও চলে প্রশাসনের উচ্ছেদ অভিযান। নিলাম বাজারে ফুটপাতে অবৈধ দোকানপাটে চলেছে প্রশাসনের বোলডোজার। উচ্ছেদ করা হয়েছে অবৈধ দোকানপাটকে। নিলাম বাজার মেইন রোডে সিভিল হাসপাতালের পাশে দোকানপাট একের পর এক তুলে ফেলা হয়েছে। পুলিশ ও সার্কেল অফিসারের উপস্থিতিতে চলেছে এই অভিযান। উচ্ছেদ করা হয়েছে নিলাম বাজারের ফুটপাতের অবৈধ দোকানপাট। মিজোরামে প্রতারণা, শিলচরে সোনার গুঁড়ো বিক্রি করতে সে ধৃত বিহারের যুবক। স্বর্ণালঙ্কার জকজকে করে দেওয়ার নামে প্রতারণার সঙ্গে যুক্ত এক পান্ডাকে গ্রেফতার করল শিলচর পুলিশ। ধৃত রাজকুমার শাহ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 17 গ্রাম সোনার গুঁড়ো এবং রাসায়নিক সহ অন্যান্য সামগ্রী। জানা গেছে, সোমবার রাজকুমার সোনার গুঁড়ো বিক্রি করতে গিয়েছিল শহরের জুয়েলারি হাট বলে পরিচিত NN দত্ত রোডে। তখন তাকে পাকড়াও করে পুলিশ। এলাকার ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পুলিশ দেখে রাজকুমার একটি লজে ঢুকে পড়েছিল। কেউ যাতে কিছু বুঝতে না পারে এর জন্য ভেতরে ঢুকে ওই লজে আবাসিক হিসেবে থাকার জন্য রিসেপশন কাউন্টারের লোকের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। তখন পুলিশও ওই লজে তাকে পাকড়াও করে। রাজকুমারকে পাকড়াও করার সময় পুলিশ দলের নেতৃত্ব দেন সদর থানার TSI শুভ্রজ্যোতি দত্ত। পুলিশের এক সূত্র জানান, রাজকুমার শুধু কাছাড় নয়, মিজোরামের বিভিন্ন এলাকায়ও দীর্ঘদিন ধরে সোনা জকজকে করে দেওয়ার নামে প্রতারণা চালিয়ে আসছিল। আজ থেকে বাঙ্গারপাড় হারাং নদীর উপর বেইলি সেতু নির্মাণের পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বাঙ্গারপাড় ব্রিজ হচ্ছে কাছাড় জেলার শিলচর কালাইন রোডে অবস্থিত একটি সেতু। সম্প্রতি এই সেতুটি ভেঙে যাওয়ায় শিলচর ও কালাইনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল। আজ থেকে বাঙ্গারপাড়ের হারাং নদীর উপর বেইলি সেতু খুলে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্ট করে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়।
আজ শিলচর কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ ৩৮ জন চোরকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৩৮ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক ৩৮ জন চোরকে আজ মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক প্রত্যেক চোরকে মেডিকেল করানোর পর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে ৩৮ জন চোরকে জেল হাজতে প্রেরণ করে জেলা পুলিশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের রাস্তাঘাটের অবস্থা বেহাল, তাই আজ বাধ্য হয়ে শহরের ই-রিকশা চালকরা NHIDCL কার্যালয়ে গিয়ে প্রতিবাদে কাঁপালেন। শ্রীভূমিতে জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ই-রিকশা চালকরা। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে শ্রীভূমিতে উত্তাল প্রতিবাদ। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের শম্ভুসাগর পার্ক থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহ পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা বেহাল। NHIDCL কার্যালয়ে ই-রিকশা অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে NHIDCL কার্যালয়ে উপস্থিত হতে হয় পুলিশকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শহরের বিবেকানন্দ রোডে নালা তৈরির জমি জবরদখল মুক্ত করার অভিযান শুরু হচ্ছে শীঘ্রই। শিলচর বিবেকানন্দ রোডে উচ্ছেদ অভিযানে সার পেয়ে যাচ্ছেন একাংশ, হুঁশিয়ারি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। উচ্ছেদ অভিযান শুরুর আগে সোমবার বিভিন্ন পরিকাঠামোর জবরদখল করা অংশ ভাঙার জন্য চিহ্নিত করে দেওয়া হয়েছে। এদিকে এই চিহ্নিতকরণ প্রক্রিয়াকে ঘিরে অভিযোগ উঠায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়েছেন, এক্ষেত্রে যেন কাউকে ছাড় দেওয়ার দুঃসাহস না দেখান কেউ। এবার শেষ খবরটি, দোলাইয়ে ক্ষতিপূরণ না দিয়ে জোর করে কাজ ভারতমালার, ক্ষুব্ধ জমি মালিকরা। ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন অন্তত শতাধিক জমির মালিক। ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় নাম থাকা সত্ত্বেও রাইত মহাজন দৈরতের কারণে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে সোমবার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ CRPF এর উপস্থিতিতে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করা হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির মালিকদের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও তাদের প্রাপ্য ক্ষতিপূরণ মেটানো হয়নি, অথচ তাদের জমিতে নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারি সংস্থা তৎপরতা শুরু করেছে। সোমবার ম্যাজিস্ট্রেট লক্ষ্মীজিৎ গগৈয়ের উপস্থিতিতে পুলিশ ও CRPF বাহিনী নিয়ে কাজ শুরু করতে গেলে জমি মালিকরা তাতে বাধা দেন। ঘটনার সময় ম্যাজিস্ট্রেট গগৈ জমির মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন। জমি মালিকরা তাদের বক্তব্য তুলে ধরে জানান, তারা উন্নয়নের বিরোধী নন, উন্নয়ন হোক এটা তারাও চান, কিন্তু তাদের দাবি ক্ষতিপূরণ না মিটিয়ে কাজ শুরু করা হলে তাদের আপত্তি রয়েছে। ম্যাজিস্ট্রেট তাদের আশ্বস্ত করে জানান যে ক্ষতিপূরণের অর্থ আদালতে জমা দেওয়া হবে, তবে এই প্রস্তাবে জমি মালিকরা অসন্তুষ্ট হন এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ শুরু না করার সিদ্ধান্তে অনড় থাকেন। তা সত্ত্বেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জোর করে কাজ শুরু করা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।